मैंने सब लेके आया। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। মকর সংক্রান্তিতে আজকে তো আরো ভালো থাকার কথা, কারণ আজকে সবার দৃষ্টি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তার অনুগত পুলিশ অফিসারদের বিরুদ্ধে দুটো মামলা আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হয়ে গেছে, শুনানি শুরু হয়ে গেছে। এবং তার আগেই আরো একটা বড় খবর উঠে এসছে। কি বড় খবর? আমাদের এখানে বিরোধী দলের নেতারা, সিপিএম এবং বিশেষ করে বিজেপির নেতা নেত্রীরা বলে থাকেন, যার মাথায় মমতার হাত তারই হবে সর্বনাশ। এর আগে আমরা দেখেছি ক্রিকেটার থেকে শুরু করে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা হাত মিলিয়েছেন তাদেরই সর্বনাশ হয়েছে। এবার মনে হয় এই পশ্চিমবঙ্গে কাজ করা 3 আইপিএস এর পালা। কোন 3 আইপিএস? প্রত্যেকেই আমরা এতক্ষণে জেনে গেছেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বার্মা, দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আজকে কোর্টে শুনানি, সুপ্রিম কোর্টে শুনানির আগেই এই 3 জনকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে এই আইপ্যাক মামলায় ইডির তরফ থেকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিয়ারিং এর আগেই, শুনানির আগেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে যে আইপ্যাক মামলায় ইডির রেডে বাধা দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ইডির হাত থেকে বাজেয়াপ্ত করার সমস্ত ফাইল, ডিভাইস, মোবাইল, ল্যাপটপ ছিনতাই করে নিয়ে আসা, ডাকাতি করে নিয়ে আসার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বার্মা এবং দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্টে আবেদন ইডির। বড় খবর, অত্যন্ত বড় খবর। আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন, প্রতিটা দেখেন, তারা জানেন যে এই রাজ্যে কলকাতায় যখন এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে নিয়ম অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিলেন, কিন্তু তার উত্তরে এই রাজ্যের মানুষ খুশি হয়নি। পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী এলে আমার কি প্রশ্ন সেটাও আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এই রাজ্যে এই যে আইপিএসরা, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করে যারা এসেছেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, কেন্দ্রীয় সরকার যাদেরকে মাইনে দেয়, তারা এই রাজ্যে এসে এভাবে দলদাসগিরি করে, চটি চেটে চলে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন ব্যবস্থা নেওয়া হয় না? তাদের তরফ থেকে কেন, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় না? এই প্রশ্নটা পরবর্তীকালে অমিত শাহের সামনে যাওয়ার সুযোগ যদি হয় তাহলে অবশ্যই করব। কিন্তু মনে হয় কেন্দ্রীয় সরকার সেই প্রশ্নটা করার সুযোগ আমাকে আর অন্তত দেবে না। কারণ কেন্দ্রীয় সরকারের 3 কর্মী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা, দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায় এবং রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিক, এমনটাই সুপ্রিম কোর্টে আবেদন করেছে ইডি। এবং বুঝতেই পারছেন এই আবেদনটা করা হয়েছে মানেই কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার পরেই আবেদন করা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টে কেন বলছে এই 3 দলদাস পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হোক? কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? স্বরাষ্ট্র মন্ত্রক বা ফিনান্স মন্ত্রক এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে? কোনো কি জটিলতা আছে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না? আমি আপনাদের মতন একজন সাধারণ মানুষ, সামনে যেটা ঘটে সেটা আমি আপনাদের বলার চেষ্টা করি, বিশেষজ্ঞ নই। তাই এই ঘটনা নিয়ে কোনো পুলিশ অফিসার বা কেন্দ্রের কোনো অফিসারকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব যে কেন্দ্র চাইলে তাদের কোনো সরকারি কর্মী, তাদের কোনো আইপিএস অফিসার অন্য রাজ্যে কাজ করা আইপিএস অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কি না। আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 110 বারের বেশি হাইকোর্টে ছুটতে হয়েছে একটা সভা করার জন্য। সেখানে সভা করে এসছে, পারমিশন পেয়েছে কি পাইনি তার কোনো এসে গেল না। তৃণমূলের নেতাকর্মীরা সেখানে সভা করে এসছে, মুসলিমদের সংগঠনগুলো সভা করে এসছে, বিজেপির বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া হয়নি। কলকাতায় নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে মেরা বেঁধে মাসের পর মাস নকল বিএলওরা বসে আছে, তৃণমূলী বিএলওরা বসে আছে, কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই রকমের চটিচাটা আইপিএসদের হাতে কলকাতা পুলিশ থাকলে রাজ্যটার যা অবস্থা হবে তাই হয়েছে। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিতে পারে কি পারে না, এটা এবার কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে মামলা শুরু হতে না হতেই বড় খবর এলো যে এদের বিরুদ্ধে সাসপেন্ড করা হোক। সুপ্রিম কোর্টে এমন আবেদন জানিয়েছে ইডি। বড় ঘটনা, অনেক বড় ঘটনা। আপনারা জানেন এই মামলাটা এই মুহূর্তে শুনানি চলছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে।
দুজনাই অত্যন্ত কড়া বিচারপতি। তথ্য প্রমাণ পেলে তারা কাউকে ছাড়েন না, এমনটাই সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে। ফলে এই যে দুটো মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এবং তার 3 পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা, ডাকাতির মামলা, ইডি রেডে ঢুকে পড়েছে, দলবল বেঁধে ঢুকে পড়েছে এবং এই সমস্ত পুলিশ অফিসাররা, রাজীব কুমার, মনোজ ভার্মা, এই প্রিয়ব্রত রায়, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইডি আধিকারিকদের কাছ থেকে ফাইল ছিনতাই করে তৃণমূলের গাড়িতে তুলে দিয়েছেন। অবিশ্বাস্য ঘটনা, গোটা ভারতবর্ষে এই রকমের ঘটনা ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি শাস্তি দেবে সুপ্রিম কোর্ট সেটা তো পরের ব্যাপার। আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হয়। আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির পক্ষ থেকে যেটা সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি মনে হয় দেওয়া হবে। কিন্তু এই 3 পুলিশ কর্মীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এই রাজ্যে কাজ করা বাকি আইপিএসরা দলদাসগিরি করতে না পারে, চটি চেটে চলতে না পারে। এতটাই চটি চাটা আইপিএস, অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মীকে, পুলিশ অফিসারকে তার বৌমা তুলে গালাগাল দেয়, তার মা বউকে বিছানায় নিয়ে যাব বলে, তারপরেও অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে না। মমতার পুলিশ এতটাই চটি চাটা এবং শিরদাঁড়াহীন হয়ে গেছে। এদের কাজ শুধু যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিরোধী দলের নেতা নেত্রী, সাংবাদিকদের বিরুদ্ধে যত রকমের ভুল মামলা করা, এদের এখন এটাই কাজ। ভয়ঙ্কর একটা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে, যাকে সঙ্গ দিচ্ছে কেন্দ্রের সরকারি কর্মচারী, এই দলদাস আইপিএসরা। এখন দেখা যাক যে এই রাজীব কুমার, মনোজ ভার্মা এবং এই প্রিয়ব্রত রায়কে আদৌ সাসপেন্ড করা হয় কিনা। ডাকাতির অভিযোগ উঠেছে, কেন্দ্র সরকারের উচিত এদিকে সাসপেন্ড করে মামলার মুখোমুখি বসিয়ে দেওয়া। এই সমস্ত চটিচাটা পুলিশ অফিসারকে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে কেন দেবো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া এবং বলা, এই দেখুন আমি নিয়ে চলে এসেছি, আরো একবার দেখুন আপনারা, যেটা আজকে সুপ্রিম কোর্টে ভিজুয়াল রূপে উঠতে চলেছে। And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Potik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. দেখে নিয়েছেন কলকাতা হাইকোর্টে কি হয়েছে। তৃণমূলের মামলা খারিজ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে ইডির আইনজীবী এসবি রাজু লেজেগোবরে করে ছেড়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়েছে সাংবাদিকের হাত থেকে বাঁচার জন্য পুলিশের সাহায্য চাইছেন। সেই দৃশ্য আপনারা দেখে নিয়েছেন। পুলিশ কোথায়, সাংবাদিকদের হাত থেকে বাঁচান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লেজেগোবরে হয়ে গেছে কালকে কলকাতা হাইকোর্টে। সবসময় দাদাগিরি করে না উদ্ধত কল্যাণ, তাকে একেবারে মাটির ধুলোতে মিশিয়ে দিয়েছেন এসবি রাজু। তোদের হাত জোর করছি ভাই, তোদের হাত, সেন্ট্রাল গভর্নমেন্টকে হাত জোর outside the court হাত জোর but I am submitting only that hearing of the petition 2 is also commenced. That's I am saying submitting. Initially I have said if item 2 hearing has been commenced, I am nothing I am saying. Then the map, because of the paucity of time, matter is adjourned. That's not. I am just suggesting. I am just suggesting. I am just suggesting. Item 2, Trinamool Congress is not a party. Is appearing for whom in item number 2? This is very important. Why I am saying? Why I am saying? He has no locus. Is appearing for whom? You are appearing for whom, Mr. Bandyopadhyay? You are appearing for whom? Given by the ED to the court, to this court. No, that's right. This is allegation. There is no locus. Trinamool Congress is not a party. Aforesaid fact is also evident from the order. Why is he allowed to argue? What is this? Yes. What is this? I should ask you. I should ask you.
The court has said the matter is being adjourned. How can you argue even if you are not a party? How can you argue even if you are not a party? Have you filed an impleadment application? Have you filed an impleadment application? The proceeding is being live. Maybe, when the And you are Trinamool Congress is not a party in the second matter. He has no what I locus am to address the submitting, court. when Taking the advantage. matter will be going on in the Supreme Court, that the honorable judges of the Supreme Court will not look into the video. They will go only. How he can say what the Supreme Court judges will do? Who is he to say what the Supreme Court judges do or not? Recently, we Hard- played some videos I before am the Supreme Court. my observation In that two matter, Umar Khalid, we played videos, number of videos. In PFI matter, we played videos. How is he making statement what the Supreme Court judges will do or not? Therefore, How is it political therefore, my lord, such therefore, if thing? the ground has been I taken, strongly object to such my lord, things. at least, my lord, this is my What the Supreme Court will do, they will ask my learned friend and sought do. for by them. What nonsense. Kindly record to that extent. Adjournment has been sought for by them. He is not a party. Trinamool Congress is not a party. He should not be heard. I do not know why he is being given this leniency. on the ground that the Enforcement Directorate has filed SLP, Special Leave Petition, before the Honorable Supreme Court, and with prayers which are almost identical to that of the present application. Stop, the Honorable Supreme Court is in session of the matter. Paragraph, in view of the above, comma, the matter is adjourned. পরিষ্কার বলেছেন, ননসেন্সের মতন কথা বলবেন না, আপনি এই মামলার কেউ নন। সুপ্রিম কোর্টে মামলা চলছে, বিচারপতি পি.কে. মিশ্র এবং প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে নাকি আরো কোনো বড় অ্যাকশন নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তার এই অনুগত দলদাস চটিচাটা পুলিশ অফিসারদের বিরুদ্ধে, সেটাই এখন দেখার। কিন্তু তার আগেই ইডি আবেদন করে দিল এই 3 পুলিশ অফিসারকে সাসপেন্ড করার জন্য। আমি দেখতে চাই কেন্দ্রীয় সরকার এদিকে চাকরি থেকে বরখাস্ত করে বাড়িতে পাঠিয়ে দিল, এটাই হচ্ছে এদের উপযুক্ত শাস্তি। এই 3 জনকে যদি চাকরি থেকে ছাঁটাই করে বাড়িতে বসিয়ে দিতে পারে ইডির রেডে বাধা দেবার জন্য, ভাবুন কেন্দ্রের সরকারি কর্মচারী আইপিএস তারা আরেকটা সংবিধান স্বীকৃত সংস্থা ইডির রেডে বাধা দিচ্ছে, কত বড় অপরাধ এরা করলো। এই 3 আইপিএস কত বড় অপরাধ করলো, আইন কানুন সংবিধান একেবারে ধুলোয় মিটিয়ে দিল। এদের চাকরিতে থাকার কোনো অজুহাতই নেই, যোগ্যতাই নেই এরা পুলিশের চাকরিটা করার। এদিকে সাসপেন্ড করে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে, তবে এই রাজ্যে বাকি যে আইপিএস গুলো তৃণমূলের চটি যেটা চলছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া যাবে। কি বলবেন আপনারা? কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, ফিনান্স দপ্তর এবং আজকে সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে যে এই ভয়ঙ্কর অপরাধ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই দলদাস আইপিএস গুলোর বিরুদ্ধে কি শাস্তি হয়। শাস্তি যদি না হয় আইন কানুন সংবিধান চুলোয় চলে যাবে। কি বলবেন আপনারা? বড় খবর, এবার দলদাস আইপিএস গুলো বুঝতে পারবে যে এবার ব্যবস্থা নেবার সময় এসে গেছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রাজ্যে এসে প্রেস কনফারেন্সে 2 জন সাংবাদিকের সেটিং তত্ত্বের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। সুপ্রিম কোর্টে কি হলো সেটা দেখার জন্য দা নিউজ বাংলায় নজর রাখুন, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাইল ডাকাতির কোনো তথ্য, কোনো ঘটনা চেপে রাখতে দেব না।